সেখানে আমরা তো যখন সেই ঘটনাস্থলে যাই তখন তো আসলে আমাদের সন্দেহের তীর সব জায়গায় থাকে, কিন্তু আমরা তো সবাইকে শুধু সন্দেহের ভিত্তিতে ধরতে পারি না, আমাদের তো আরো কিছু মেকানিজম করতে হয়। তো সেক্ষেত্রে আসামিও আশপাশে ছিল, হয়তোবা আমরা ছিলাম আশপাশে ছিল, এবং যখন আমরা ঘটনাস্থলে বা পরবর্তীতে আমরা যখন যাই তখনও সে নির্বিকার ভাবেই ছিল, এবং সে বোঝানোর চেষ্টা করতেছিল বা এমন তার আচরণ ছিল যাতে আমরা স্বাভাবিক হিসাবে ধরি যে 8-10টা মানুষ যেভাবে চলাফেরা করছে সেও সেভাবে চলাফেরা করছে, সেভাবেই কথা বলছে, এবং খুব নির্বিকার সে ছিল। সে যে ঘটনা ঘটিয়েছে সে প্রাথমিক পর্যায় পর্যন্ত আমাদের জিজ্ঞাসাবাদের আগ পর্যন্ত সে খুব স্বাভাবিক অবস্থায় ছিল, তার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা যাকে অভিযুক্ত বা ধৃত যাকে ধরেছি আমরা আসামি, ওনার বয়স হচ্ছে 18, আর আমাদের যে ভিকটিম হুজাইফা, আবু বকর হুজাইফা, ওর বয়স হচ্ছে 9। অত্যন্ত সুন্দর একটা ছেলে। তাকে একজন 18 বছর বয়সী ছেলে তাকে খুন করছে। তো সেখানে যেটা দেখা যায় যে তারা আসলে একসাথে খেলতো, তারা ছোটবেলা থেকেই খেলতো, কিন্তু বয়সের একটা ডিফারেন্সের কারণে আমাদের এই আরো একটা সন্দেহটা আসে যে কিভাবে এত বয়সের ডিফারেন্সে দুজন একসাথে খেলতে পারে। তো সেই ক্ষেত্রে প্রথমে আসামি স্বীকার করে যে তার সাথে এই ধরনের ঘটনা, বলাৎকারের ঘটনা সে আরো আগে 2বার ঘটিয়েছে তার সাথে, এবং পরবর্তীতে এটা 3rd টাইম সে কাজটা করে, এবং প্রতি ক্ষেত্রেই সে দেখা গেছে যে চিপস বা কোকা কোলা এই ধরনের জিনিস দিয়ে বা চকলেট দিয়ে তাকে ভোলানোর চেষ্টা করেছে। এবং এইবার যেটা হয়েছে, তাকে এই ঘটনাটা ঘটানোর পরে সে তাকে চিপস এবং সফট ড্রিঙ্কস দিয়ে তাকে ভুলানোর চেষ্টা করছে, কিন্তু সে তারপরও সে বলছে না আমি এটা তার পিতামাতা বা অন্যান্য জনকে জানায় দিব। এই বিষয়টা যখন চলে আসে তখন সে তাকে চড়-থাপ্পড় দিয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারপরও সে যখন এটা থামে নাই তখন তার গলা চিপে ধরে বলে সে নিজে অকপটে স্বীকার করছে, সেক্ষেত্রে শ্বাসরোধ করে তাকে হত্যা করছে। আমরা সরাসরি এই হত্যার সাথে জড়িত কে বা কারা তাদেরকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা লেগে যাই। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যে আমাদের তথ্য প্রযুক্তি রয়েছে এবং আমাদের অন্যান্য অ্যানালগ পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে আমরা কিছু সন্দেহভাজনকে শনাক্ত সেখানে